বাঙালি জীবনে এক নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি দিনের সূর্য, আবার তিনি রাতের পথ দেখানো তারা। জীবনের প্রতি মুহূর্তেই ফিরতে হয় তার সৃষ্টির কাছে। এককভাবে একটি জাতিকে রবি ঠাকুর যা দিয়েছেন, আর কারো পক্ষে তা অতিক্রম কি আদৌ সম্ভব? শুধু 25 বৈশাখ আর 22 শ্রাবণ এলে নয়, রবীন্দ্রনাথকে স্মরণ করতে হয় বাঙালি হয়ে জন্মানোর দায়বদ্ধতা থেকে। রবি ঠাকুরের অজস্র সৃষ্টিকর্ম, শিল্প মাধ্যমের বিভিন্ন শাখায় তা নিয়ে কাজ করেছেন তার উত্তর প্রজন্মের সৃষ্টিশীলরা। চলচ্চিত্র মাধ্যম এর বাইরে নয়, এমনকি বলিউডের নির্মাতারাও মোহিত হন এই মহানকে নিয়ে। অনেক সিনেমা হয়েছে তার গল্প নিয়ে, উল্লেখ করা যায় তেমন কিছু ছবির কথা। 1927 সালে রবীন্দ্রনাথের বলিদান গল্প নিয়ে এনামি সিনেমা নির্মাণ করেন নাভাল গান্ধী। তখন নির্বাক চলচ্চিত্রের যুগ। কিন্তু 1941 সালে প্রয়াত রবীন্দ্রনাথ সিনেমাটি দেখেছেন কিনা বা দেখে তার প্রতিক্রিয়া কি, তা অজানা হয়েই আছে। 1946 সালে নৌকাডুবি উপন্যাস নিয়ে বলিউডে মিলান সিনেমা নির্মাণ করেন পরিচালক নিতিন বোস। বলিউড সংশ্লিষ্ট অনেকে বলেন এই সিনেমাটি প্রায় 25 লাখ রুপি আয় করেছিল। 1961 সালে রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন বলিউডের পরিচালক হেমেন গুপ্ত। এই সিনেমায় অভিনয় করেছিলেন ঠাকুর বাড়ির মেয়ে বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর। 1971 সালে রবি ঠাকুরের ছোট গল্প সমাপ্তি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন সুধেন্দু রায়। এই সিনেমায় মৃন্ময়ী চরিত্রে অভিনয় করেন বলিউড তারকা জয়া ভাদুরী। বরেণ্য বাঙালি নির্মাতা প্রয়াত ঋতুপর্ণ ঘোষ তার অনবদ্য নির্মাণশৈলীতে রবীন্দ্রনাথকে নতুনভাবে পরিচিত করান তার পরিচালিত চোখের বালি ও নৌকাডুবি সিনেমা দিয়ে। এভাবেই রবীন্দ্রনাথে ভর করে আছে বাণিজ্যিক সিনেমার চারণ ক্ষেত্র বলিউড। 22 শ্রাবণ তার চলে যাওয়ার দিন হলেও সৃষ্টি গুণে তিনি বারবার ফিরে আসেন জীবনের আঙিনায়। সান্তিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।